মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওয়াও, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। ও এটা কিন্তু কোনো সাধারণ শোপিস নয়, বুঝলে? এটা তুমি যদি তোমার বেডরুমে রাখো তাহলে তুমি প্রফেশনালি আরো উন্নতি করবে। শোপিসটা কেমন? ভালো, কিন্তু এটা দিয়ে এই শোপিসটা দিয়েই আমরা সাক্ষ্যজিতের অন্দরমহলে পৌঁছে যেতে পারবো। আর যেহেতু তুমি ওদের বিশ্বাসের লোক, তাই তোমাকে এই শোপিসটা সাক্ষ্যজিতের ঘরে রেখে আসতে হবে। ঋতু, আই হোপ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই মূর্তিটার কাজটা কি। অসম্ভব। আমি সাক্ষ্যজিতের সাথে এতটা বেইমানি করতে পারবো না। যা ইনফরমেশন তোমরা আমার থেকে চেয়েছিলে সেটা আমি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি এক্সপেক্ট করো না আমার থেকে। ওরা এমনি অনেক ট্রাস্ট করে আমাকে, আর অলরেডি এই ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে আমি ওদের সাথে বেইমানি করেছি। এর থেকে বেশি আমি আর কিচ্ছু করতে পারবো না। মধু, এই সুস্মিতজির সাথে আমাদের ছবির রিলিজ ডেটটা নিয়ে একটা মিটিং করতে হবে। আজকে করব কালকে করব করে না মিটিংটা পিছিয়েই চলেছে। আরে হ্যাঁ, উনিও তো বসতে চাইছেন। ডিস্ট্রিবিউটার্সদের সাথে আমাদের একবার কথা বলতে হবে, আর ওভারসিজ রিলিজটা নিয়ে আমাদের একটা পুরো প্ল্যান করতে হবে। আচ্ছা, যে ছবির রিলিজ কবে কিছু জানতে পারলে? না, ঋতুর সাথে একবার কথা বলতে হবে। তাহলে 3rd ফ্রাইডে। আরে ঋতু, কাম কাম। যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, লাভ ইশক জাংশন মান্থের 3rd ফ্রাইডে রিলিজ করছে। আর হোপফুলি যে 1-2 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে সবটা জানিয়ে দেবে। দ্যাটস ওয়াই আই লাভ ইউ ঋতু। এই তোমার কাছে যাওয়ার আগে তুমি যে ইনফরমেশনটা নিয়ে চলে আসো, তাই তো আমার কাজ। মধু, ঋতু, মধুর কাছ থেকে তোমার মায়ের ব্যাপারটা জানতে পারলাম। তোমার কত টাকা? সাক্ষ্য, আমার আর টাকা লাগবে না। অফিসে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দ্যাটস গ্রেট। ওহ, বাই দ্য ওয়ে, তোমাদের বিয়ের জন্য আমার তরফ থেকে একটা স্মল গিফট। আরে এসবের কি দরকার ছিল আবার? বিয়ের গিফট? হ্যাঁ, আরে আমি জানি তোমাদের এই বিয়েটা আসল নয়, কিন্তু সাক্ষ্য এবং আরশের এই ফেক বিয়েটা তো আমাকে অনেক কিছু দিয়েছে। এতটা এক্সক্লুসিভ নিউজ কভার করতে পেরেছি বলেই তো আজকে অফিসে আমার প্রমোশন হয়েছে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। কংগ্রাচুলেশনস। আর দেখি কি আছে। দাঁড়াও, আমি খুলছি। হ্যাঁ, ওকে, দ্যাটস ফাইন ঋতু, তোমাকে আমাদের হেল্প করতে হবে না। কিন্তু সাক্ষ্যজিতের প্রতি যে তুমি এত লয়াল, সেই লয়ালটির দাম পাবে তো। মানে সাক্ষ্যজিৎকে তো এর আগেও তুমি বহুবার হেল্প করেছো, ওর কম উপকার তো করনি। কিন্তু তারপরেও কি করে সামান্য কয়েকটা টাকার জন্য তোমার মায়ের অপারেশনটা আটকে রয়েছে? বোকামি করো না ঋতু। আজ সাক্ষ্যজিতের তোমাকে দরকার, তোমার সাক্ষ্যজিৎকে নয়। দরকার ফুরিয়ে গেলে দেখবে ওই সাক্ষ্যজিৎ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তাই চুজ দ্য বেস্ট ডিল। সাক্ষ্যজিতের সঙ্গে লয়্যালটির তুমি কোনো দামই পাবে না, কিন্তু এই ডিলটা তোমাকে এতগুলো টাকা, প্রমোশন দুই দেবে। তাই থিঙ্ক ওয়াইজলি। মায়ের অপারেশন হবে, তার জন্য 2 লাখ টাকা চাইতে এসেছিল। আর একেবারে সোজা ধার চাইতে চলে এলো। আমরা যেন ওদের বন্ধু না আত্মীয়। নিজেদের কি ভাবে বলো তো? ঋতু, লুক অ্যাট দিস ইউনিক শোপিস। এটা হয়তো পুরোটা নকল পাথরের তৈরি, কিন্তু কথায় বলে না, দেওয়ালেরও কান আছে, সেই রকম পাথরেরও চোখ রয়েছে। এখানে দেখো।
ইয়েস, আর তার সাথে একটা মাইক্রোফোনও রয়েছে। তোমাকে এটা সাক্ষ্যজিতের ঘরে রেখে আসতে হবে, পারবে তো? তোমাকে সাক্ষ্যজিতের ঘরে এটা এই কারণেই রাখতে হবে যাতে সাক্ষ্যজিৎ কি বলছে, কি করছে, সাক্ষ্যজিতের সাথে আরশির সম্পর্কটা কেমন, সেটা আমাদেরকে জানতে হবে। এক কথায় সাক্ষ্য আর আরশির বিয়েটা যে নকল সেটা প্রমাণ করে দেবে আমাদের এই শোপিসটা। Wow, beautiful. Thank you so much for the gift. আর সাক্ষ্য, এটা কিন্তু কোনো সাধারণ শোপিস নয়, বুঝলে? এটার মধ্যে কিছু বাস্তু সংক্রান্ত বেনিফিটসও আছে। এটা তুমি যদি তোমার বেডরুমে রাখো তাহলে তুমি প্রফেশনালি আরো উন্নতি করবে, আর ঠিক সেই জন্যই বেছে বেছে আমি তোমার জন্য এই গিফটটা এনেছি। বেশ, তাহলে এটা আমার বেডরুমেই রাখবো। বলছি, আমার না হসপিটাল থেকে ফোন আসছে একটা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বাই মধু, বাই সাক্ষ্য, বাই ডার্লিং, বাই। টাটা, থ্যাংক ইউ। কাজটা হয়ে গেছে? হ্যাঁ, দিয়ে তো দিয়েছি, আর বাস্তু সংক্রান্ত বেনিফিটস আছে এসবও বলে দিয়েছি। আশা করছি সাক্ষ্য ওটা নিজের বেডরুমেই রাখবে, কারণ হি ট্রাস্টস মি। এবার কোনোভাবে যদি সাক্ষ্য নিজের বেডরুমে শোপিসটাকে প্লেস করার সময় যদি বুঝে যায়, আরে কিচ্ছু হবে না, রিল্যাক্স। ম্যাডাম, ম্যাডাম, আরে আরে কি করছো? আমি পারবো। আপনি ভেতরে যান, আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড নাইট দাদা। গুড নাইট। দেখতে পাইনি মনে হয়, একটুর জন্য জাস্ট বেঁচে গেছি। হ্যাঁ, তো দেখতে পেলে কি হতো? বলতাম বেরোনোর সময় হঠাৎ করে দেখা হয়ে গেছে। কিন্তু সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো আমি যেটা করলাম সেটা। এনিওয়েজ, তোমরা আমাকে যেটা করতে বলেছিলে আমি করে দিয়েছি, এবার আমি আসি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।